আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাসান হুসাইন দুই ভাই লাল বর্ণের এবং সবুজ রঙের জামা গায়ে দিয়া ঈদের ময়দানে গেলেন। একবার বলেন মারহাবা। আমরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরি না পুরান কাপড় পরি? নতুন জামা কাপড় পরিধান করিয়া হাসান হুসাইন ঈদের ময়দানে গেলে আমার নবীজি হাসাইনকে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া চক্ষু মুবারকের পানি বের করে দিয়ে হাসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমানো আরম্ভ করছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন চাতক পাখির মতো নজর করে রইলেন। এবার হুসাইনকে নবীজি টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া জামি মুবারক করে আলোক করিয়া কণ্ঠনালীর মধ্যে আমার নবী যে হুসাইনের চুমা খাইতেছে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, আমার বাইয়ারে বুঝি তুমি বেশি ভালোবাসো গো নানা ভাই, যার কারণে বাইয়ারে তুমি ঠোঁটের মধ্যে চুমা খাইলা। আমি কোন অপরাধ করলাম, আমারে কেন গলার মধ্যে চুমা দিলা গো নানা ভাই? মদিনাতে হুসাইন আর থাকতাম না, আমার মায়ের কাছে যাইয়া আমি বিচার প্রার্থনা করিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন দৌড়াইয়া মা ফাতেমার ঘরে দরজায় যায়, ডাক দিয়ে কয়, আম্মু, ও নবীর বেটি ফাতেমা, মাগো মা কোথায় আছো মা? তোমার ছেলে হুসাইনের অবস্থা দেখে যাও, শুনে যাও। ফাতেমা দৌড়াই আসলেন, বাবা হুসাইন কি হয়েছে? 3 দিনের উপবাস, পেটে খাবার নাই, চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, আম্মু, ঠোঁট ভালো না গলা ভালো? মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা কি হয়েছে? গলার শেষ, ঠোঁটের ইজ্জত বেশি। হুসাইন এবার ডাক দিয়ে কয়, গো ভাইয়া, আমার হাসাইন 3 দিনের উপাস হইছে, আমিও 3 দিনের উপাস হইছি গো আম্মু। জামা পরাইছ, নানা ভাইয়ের দরবারে গেলাম। আমার নানা ভাই আমার ভাইয়ারে দেখে ঠোঁটের মধ্যে চুমা দিছে। আমি কোন অপরাধ করছি মা? আমার কেন গলার মধ্যে চুমা দিছে গো? ভেদ যদি না বলবা মা, মদিনাতে খানা খাইতাম। ফাতেমায় হুসাইনকে জড়াইয়া গলার মধ্যে দরিয়া কুলের মধ্যে নিয়া জড়াইয়া কয়, হুসাইন রে, কি রে শুনাইলি? আমার ইমান বিশ্বাস, আমার আব্বা তোদের নানা তোদের 2 ভাইরে এত ভালোবাসে, নিজে কিছু তোদেরকে ফালাইয়া খায় না, এমন মায়া মোহাব্বত করে রে। কেন আমার আব্বা দয়াল নবী তোর গলার মধ্যে চুমা দিছে? ফেদ যদি না যাই না, আমিও মদিনাতে পানি খাইতাম না। কথাটা বলতে দেরি, দয়াল নবীজি ফাতেমার কাছে আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফাতেমার কান্দনে দেখে নিজের রুমাল দিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়া ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি কান্দো না মা, কান্দো না। আমি জানি তুমি 9 দিনের উপাস, আমার আসাদুল্লাহ 5 দিনের উপাস গো। আমি নবী আজকে 7 দিনের উপাস হইয়া আমার হাসান হুসাইনদের দেখে মায়া করে মোহব্বত করে হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিছি, হুসাইনের গলার মধ্যে চুমা দিছি মা। এই জন্য বুঝি তোমার কষ্ট লাগছে গো মা। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, নবী গো, আমি না আপনার সঙ্গে ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসান হুসাইনকে ভালোবাসেন না উম্মতেরা, আপনি নবীরে যারা ভালোবাসবো তাদের যদি আমলনামা কম হইব, মিজানের পাল্লা ইগো যদি নেক কম হইব, আমি খাতুনে জান্নাতের সমস্ত নেকগুলা দান কইরা দিব। এত যদি না সারে, আমি ফাতেমা ওয়াদা করলাম, আমার মাথার সমস্ত চুলগুলা নেকের পাল্লায় উঠাইয়া আপনার উম্মতের বেড়া পার করে দিব। আজকে আপনি আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
বুঝে না না বুঝা মার কাছে আসছে, বিচার দায়ের করছে। হাকিকত যদি না বলবেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা মদিনাতে পানি খাইতো না। মা ফাতেমার কথা শুনিয়া আয় আয় আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা কারবালার কথা আমারে মুখ দিয়া বাহির কইরো না। ওই কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আগা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের ঘটল কি ঘটনা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা। হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা, বলেন হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা। আহা জয়নাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানা, বলেন জয়নাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা। কত কাকশিয়ালে খাইল গো পানি বাধা দিল না, বলেন কাকশিয়ালে খাইল গো পানি বাধা দে। আগায়ালি আজগর শহীদ হইল পানি পাইল না, বলেন আলী আজগর শহীদ হইল পানি পাইল না, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে না, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের ঘটল কি ঘটনা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা। ময়ূর নাম রোনার জয়নাল তুমি ময়ূর না, বলেন ময়ূর নাম রোনা গো জয়নাল তুমি ময়ূর না। আহা তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না, বলেন তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা সেদের জ্বালা গো আমরা। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ধৈর্য হারা হইও না। আমার হাসাইন রে ঠোঁটের মধ্যে চুমা দিছি, আমার হাসাইনের এই সুন্দর ঠোঁটের মধ্যে, নুরানি ঠোঁটের মধ্যে জালেমেরা দাড়ি রাখিয়া টুপি মাথায় দিয়া সুন্নি লাবাস করিয়া আমার নাতি হাসাইন রে একবার নয় 2 বার নয় 7 বার করে বিষ খাওয়াইয়া জহর খাওয়াইয়া শহীদ করে দিব। আমার নাতি সবুজ রঙের জামা গায়ে দিয়া নানা ভাইয়ের কাছে আসে, নানা ভাইয়ের বলে, নানা ভাই আমারে কেমন দেখা যায়। আমার নাতি হাসাইনের ঠোঁটের দিকে লক্ষ্য কইরা আমার স্মরণ হয়ে গেছে, জালেমেরা রে আমার নাতির এত সুন্দর নুরানি ঠোঁটের মধ্যে তোরা কেমনে বিষ ঢুকাইবি, তোদের কিরে মায়া লাগবে না, এই জন্য সুমা দিছি, তুমি মা বেজারে হইও না। সুবহানাল্লাহ। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, নবী গো হুসাইন 3 দিন রূপাস গো, জামা ভাইয়া বুকের খবর নাই, খুদার খবর নাই, আনন্দের সহিত নানা ভাইয়ের কাছে চইলা গেছে গো। নানা ভাইয়ের কাছে যাইয়া পেটের ক্ষুধা নিবারণ করিব। আপনি হুসাইনের কেমনে গলার মধ্যে চুমা দিলেন, কেন দিলেন? এই ব্যক্ত কথাটা ব্যক্ত না করলে আজকে ফাতেমা মদিনাতে পানি খাইতাম না। সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়ে কয়, ফাতেমা রে ওই হাকিকত তুমি এখন জানতে চাইও না, যেই টাইমে আমি নবী জাহিরি ভাবে নাই, আমার আসাদুল্লাহ থাকবে না, তুমি ফাতেমা থাকবা না,
আমার নাতি হুসাইন রে কুফা হইতে 150 চিঠি লেখিয়া আমার নাতিরে দাওয়াত দিব, নাতির কাছে বয়াতে রাসূল গ্রহণ করিব। সুবহানাল্লাহ। আমার নাতিরে মিথ্যা ফলবন দিয়া মাবিয়ার ফুট কেজিতে ক্ষমতার লোভে রাজতন্ত্র টিকাইবার জন্য আমার নাতিরে দাওয়াত করিয়া কুফার মধ্যে লইয়া যাইব মা। কারবালার ময়দানের মধ্যে আমার নাতি 82 জন বা 83 জন, কেউ বলতেছে 72 জন লইয়া আমার নাতি আওলাদের লইয়া কারবালার ময়দানে যাইব। জালেমেরা ফোরাত নদীর পানি 7 তারিখে বন্ধ কইরা দিব। ইরে জারফার করিয়া আমার নাতিরে একে একে একজন নয়, দুইজন নয়, আলী আকবর থাকবে না, কাসেম থাকবে না, আলী আসগরকে পানি দিবে না, শহীদ করে দিব মা। ওই মুহররমের 10 তারিখ আমার নাতি হুসাইনের কারবালার ময়দানে নিয়া দুলদুল গুড়ার মধ্যে উঠাইয়া জুলফিকার নামক তরবারিটা হাত থাকব। জুমার পরে আসর নামাজ তারা জামাতে আদায় করিয়া আমার নাতির বুকের উপর তারা বসবো। আমার নাতি হুসাইনের শরীরের মধ্যে 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাত খাইয়া নাতির শরীর থেকে রক্তগুলা জর্জরিত হইয়া রক্ত যখন শূন্য হইয়া যাইব, আমার নাতি দুলদুল গুড়ার থেকে পড়িয়া জমিনে শুইয়া যাইব। সীমার আসি আমার নাতির বুকের উপর বসবো। বুকের উপর বসিয়া আমার নাতির গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, আমার নাতি হুসাইন বলবে, রে সীমার তুই আমারে এই গলার হুলকুমের মধ্যে ছুরি চালাইতে পারবি না, আমারে কষ্ট দিস না, আমারে এত কষ্ট দিস না, এই জায়গার একটা পশম কাটতে পারবি না। আমার নানা ভাই আমার এই গলার মধ্যে অসংখ্য সুমা খাইছে। তুই যদি আমারে শহীদ করতে চাস, আমারে উত্তরে শোয়া, তার আগে তোর কাছে আমার একটা দরখাস্ত, আমারে শহীদ কইরা দিবি। আমার রক্ত খাইয়া তুই পিপাসিত মিঠাইবি, ফাগলা কুকুরের মতো হইয়া রইছ, তুই আমার রক্ত খাইবি, রক্ত দিয়া কারবালার ময়দান সাজাইবি। তবে আমারে আল্লাহ পাকের কুদরতি কদমে একটু সেজদা দেওয়ার সুযোগটা তুই আমারে দে। আমি আজকে জুমার দিন রোজা রাখছি রে। ও সীমার তুই কি দেখোস না, তুই কি জানোস না, আমার শরীরে রক্ত নাই, 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাত, আমি জর্জরিত হইয়া গেছি। তুই আমারে আর কষ্ট দিস না, আমি অন্তত আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সেজদা দিয়া লই। এই কইয়া ইরে হুসাইন যখন সেজদার মধ্যে পড়া যাইব, মা ফাতেমা জালেম সিংহা আমার নাতি হুসাইনে গরুর মতো জবা কইরা দিব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, আমার নাতি একটা সেজদা দিব, আর একটা সেজদা দেওয়ার সুযোগ পাবে না। আমার নাতির দেহ থেকে কাল্লা তারে আলাদা করে দিব, শহীদ করে দিব। দেহ থাকবে এক জায়গায়, কল্লা পড়ে থাকবে আর এক জায়গায়। ওই কল্লার থেকে আওয়াজ আসবে, ও নানা ভাই আপনি কই, মা গো ফাতেমা তুমি কই। ওই টাইমে মা খাতুনে জান্নাত ফাতেমায় ডাক দিয়ে বলে, হুসাইন ওই টাইমে তোর মা মদিনাতে থাকতাম না। ইরে কারবালার ময়দানের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে তোরা শুয়াইব। তোর শরীরের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত, বর্ষার আঘাত থাকবো, ক্ষত বিক্ষত দিয়া বালু কণাগুলা ডুববো। বাবা উহুআহা কইয়া চিৎকার দিও না। তুমি যদি উহুআহা কইয়া চিৎকার দাও, তোমার নানার উম্মতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। এই টাইমে হুসাইন একটা ডাক দিয়ে কয়, আম্মা কেমনে আমি ধৈর্য ধারণ কইরা আমার ক্ষত বিক্ষত দিয়া গো বালু কণা ডুববো, আমি কেমনে সহ্য করবো গো মা। আমার নবীজি ডাক দিয়ে কয়, হুসাইন ওই টাইমে তোমার নানা মদিনার রওজা থাকতাম না, মদিনার রওজা থেকে তোমার পাশে হাজির হইয়া যাইব। তোমার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্তগুলা পড়বো, ওই রক্তগুলা জমা করিয়া কাল হাসরের ময়দানে রক্তগুলা উঠাইয়া তোমার নানার ফাফি তাফি উম্মতের নেকের পাল্লায় উঠাইয়া তোমার নানার উম্মতের বেহেশতে ঢুকাইয়া দিব। পাগল উম্মত দোজকে যাইতে দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, আওলাদে রাসূলের আগমন, নিয়তের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
হাসান শহীদ জগরেতে, হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দে হইল এজিদের জেলখানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মা খাতুন জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় বাবা হুসাইন, তোমার নানারে তুমি শরম দিও না, তুমি যদি উহু আহাজ করে চিৎকার দাও তোমার নানার উম্মতের এই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়ে কয় আম্মু আমি কেমনে সহ্য কইরাম গো আম্মু। এমন টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কয় হুসাইন তুমি টেনশন করো না, চিন্তা করো না, ওই টাইমে তোমার মায় কবরে থাকতাম না, রোজাতে থাকতাম না, জাড়ু হাতে লইয়া লাল বর্ণের একটা সাদা রঙের কাপড়, লাল বর্ণের কাঁসা আসলটারে মাজার মধ্যে বান্ধিয়া তোর মায় মালিনী সাজিয়া কারবালার ময়দানটারে জাড়ু দিয়া দিব। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয় নানা গো আমারে বুঝি মুহররমের 10 তারিখ জুমার দিন ইয়াজিদ বাহিনী আমার রক্ত পিপাসিত হইয়া রক্তে রঞ্জিত করে কারবালার ময়দানে বাসাইব। আমি হুসাইন ওয়াদা করলাম আমার পবিত্র রক্তের বিনিময় আমার আহালকে, আমি হাসানকে, আমি হুসাইনকে, আমার আহালকে, আহালে বয়াতকে, আমার নানা ভাইয়ের উম্মতেরা যারা ভালোবাসবো, মায়া করব, মুহাব্বত করব, আশুরা পালন করব, মা ওয়াদা কইরা যায় আমার নানার দোহাই লাগে, আমার নানার পাগল উম্মতের সারা হুসাইন বেহেশতে কদম দিত না। আওলাদের রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই বলেন আওলাদের রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানীগুলি ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির শান আওলাদে রাসূল, নবীজির শান আওলাদে রাসূলের শান কত মহান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ কিয়ামত করবে। এই মুহররমের 10 তারিখ হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, হুসাইনের শির পড়ে রইল এক জায়গায়, দেহ পড়ে রইল এক জায়গায়। জালেমেরা তবুও ক্ষান্ত হয় না, নির্যাতনের উপর নির্যাতন, জুলুমের উপরে জুলুম। এবার হুসাইনের দেহটারে সাজাইয়া এমন ভাবে লম্বা করে শোয়াইয়া রাখলেন, কল্লা মুবারকটা পড়ে রইল, দামেশকে পাঠাইবেন। আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, এই কল্লার থেকে আওয়াজ আসতেছে নানা ভাই তুমি কই গো, নানা ভাই তুমি কই, তোমার নাতির অবস্থা তুমি একটু দেখছো নি? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। দুরুদ পড়ো মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা জুলুমের উপরে জুলুম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দেখো মুবারক এক জায়গা, শির মুবারক আর এক জায়গা, শিরটারে ফালাইয়া রাখলো, শিরের থেকে আওয়াজ আসতেছে, কল্লার থেকে আওয়াজ আসতেছে, নানা গো আপনি কই? নজর করে দেখছেন নি? আমি তো সারাদিন রোজা রাখলাম, পানি নাই পানি নাই, কেউ তাবুর ভিতরে কোনো খাবার নাই, খেজুর নাই, পানি নাই, উপবাস থাকা লাভ কি? এই জন্য রোজার নিয়ত করে ফালাইছি, আমি রোজা রাখলাম গো নানা ভাই। ও নানা ভাই, আপনার উম্মতেরা সারাদিন রোজা রাখার পরে ইফতার করে পানি দিয়া, ইফতার করে শরবত দিয়া, ইফতার করে কুরমা খাজুর দিয়া। নানা গো তুমি কই? তুমি কই? তুমি তোমার হুসাইনকে নজর করে দেখো, আজকে তোমার হুসাইন সারাদিন রোজা রাখিয়া ইফতার করতেছি হুসাইনের রিজের রক্ত দিয়া। আল্লাহু আকবার। রক্ত দিয়ে আমি ইফতার করতেছি গো নানা ভাই। এই রক্ত সাধারণ রক্ত নয়, এই রক্তের নিয়ামতে, এই রক্তের বদৌলতে আমার নানা ভাইয়ের উম্মতেরা যদি জান্নাত পায় তাহলে আমি হুসাইনের কোনো আপত্তি থাকবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, জুলুমের উপরে জুলুম। দেখোটার মধ্যে 33টা তীরের আঘাত খাইছে, 36টা বল্লমের আঘাত খাইছে, বর্ষার আঘাত খাওয়ার পরও দেখোটারে তারা ছাড়ে না। দেখোটারে শোয়াইয়া 70টা ঘোড়া বান্ধিয়া 70টা ঘোড়ার উপরে সওয়ার হইয়া এই হুসাইনের দেহের উপরে 70টা ঘোড়া চালাইয়া নিছে। একটু গোশত তার হাড়ের মধ্যে রাখে নাই, দেহের মধ্যে রাখে নাই। ঘোড়া দেহ হইতে, শরীরের হইতে গোশতগুলা ঘোড়ার টবক দিয়া ফালাইয়া দিছে, দূরে সরাইয়া দিছে, একটু গোশত রাখে নাই। এই গোশত কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য নাজাত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই হুসাইন নিজের জীবন দিল, রক্ত দিল, শির দিল, তবু ঈমান দেয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? এই হুসাইনকে যারা ভালোবাসবেন খোদার কসম খাইয়া কই, কাল কিয়ামতের ময়দানে হুসাইন নেতৃত্ব দিয়া নানা জানের আওলাদের, নানা জানের আওলাদের রক্তের মোহাব্বতে হুসাইন ইরে আশিকে রাসূলদেরকে বেহেশতে ঢুকাইয়া দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন হুসাইন, কেমন হুসাইন রে, শরীরের মধ্যে 33টা তীরের আঘাত খাইয়া 36টা বল্লমের আঘাত খাওয়ার পর নামাজ ছাড়ে না। আমরা সুন্নি মুসলমান হুসাইনকে ভালোবাসিয়া নামাজ চাই কি চাই না? এমন নামাজ পড়িয়া বহু মুসলমান আছে মানুষ হত্যা করে, জীব হত্যা করে, সুদ খায়, মদ খায়, বাবার গীবত গায়, চুগলখুরি করে, পরের হক নষ্ট করে, আছে কি নাই? অথচ আল্লাহর কোরআন দলিলে কেতি আল্লাহ পাক নিজে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বর্তমান বহু নামাজি আছে পরের হক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজরে রাখে রাসূলুল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। কি জবাব দিবা তুমি হাসর মাঠে? আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কোন ঠিক ঠিক? নামাজ পড়েন নাই এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, রোজা রাখেন নাই, হজ সমর্থ আছে করেন নাই, যদি তওবা করেন আল্লাহ মাফ দিতে, আরো জোরে আল্লাহ মাফ দিতে, আল্লাহর মাফ দেওয়ার ক্ষমতা আসেনি, আরো জোরে কোন আছে কি নাই? আল্লাহ মাফ দিতে পারে, কিন্তু হক কলাবাদ পরের হক যদি নষ্ট করেন, আল্লাহর কসম খাইয়া কই, যে এই ব্যক্তির হক নষ্ট করছেন সে যদি মাফ না করে হাজার তওবা করলে আপনার মাফ পাওয়া যাবে না। কথা কোন ঠিক নি? এই জন্য না জ্বালানি কয় বেঁচে আছো যতদিন কারো কাছে ওসনারি ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক খাইয়া দয়া হজ করিয়া গেলে মইরা, পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। আর হাসর ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহর
রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে জোরে সোরে বলেন আল্লাহু আকবার কথা কি বুঝতেছেন খবরদার আমরা সুন্নি মুসলমান আমরা কারো হক নষ্ট করব গায়ের জোরে কথা বলবো দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া আমল নাই আখিরাতে দেখাইবা তোমার নামে তসবিহ বরসায় আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথা তেমন মহান আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন আল্লাহ নিজে হলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথা তেমন মহান এই জন্য গভীরভাবে যদি মনোযোগ না দিবেন আল্লাহ পাকের কথা বুঝে আসবে না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন কাদে জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে আর আসিয়াছে স্পষ্ট নূর আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে আর আসিয়াছে স্পষ্ট নূর হে আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা দাবির জন্য যেইভাবে দলিল শর্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা মুসলমান এই কথাটা দাবি করে কি করি না আরো জোরে সোরে বলেন করি কি করি না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনার কোনো লজ্জা লাগতেছে নি আল্লাহ যে এক বলতে কোনো শরম লাগতেছে আল্লাহ কয়জন যে একের কোনো দ্বিতীয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা মুসলমান এক কথায় আমরা এই কথা দাবি করি কি করি না লা ইলাহা ইল্লাল্লাহ হইলো দাবি গ্রহণ হবে না দলিল বিহনে কথা বলেন ঠিক নি জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমার কালাম পাটোয়ারি তিনি একজন অ্যাডভোকেট দেলোয়ার পাটারি তিনি অ্যাডভোকেট ওনারা ওকালতি করেন উকিল হইয়া জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে ওনারা মামলা দায়ের করেন কথা বলেন ঠিক নি কোন জায়গা সম্পত্তি নিয়ে যদি বিতর্ক হয় মামলা হয় মহামান্য জজ সাহেব বলবে ও উকিল সাহেব আপনি যার পক্ষে আমার কাছে মামলা সাবমিট করলেন দলিলটা দেন আমি যদি বললাম আমার দলিল নাই জায়গাটা আমার আমি একজন দাবিদার আমার দাবিটা গ্রহণ হবে নি কথা বলেন হবে নি লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি আমার দয়াল নবী হইল দলিল জোরে সোরে বলেন সুবহানাল্লাহ দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবী ছাড়া আমার আল্লাহ পাওয়া যাবে না সুবহানাল্লাহ এবার আমি দলিল দিলাম নেন মহামান্য জজ সাহেব হাকিম সাহেব আমার দলিল আছে দলিল নেন মহামান্য জজ সাহেব হাকিম সাহেব দলিল যে উঠাইয়ে দেখতেছেন দলিল আছে ঠিক দাগ নাম্বার নাই খতিয়ান নাম্বার নাই আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার এই দলিল কি গ্রহণ হবে নি জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এখন দাগ নাম্বার নাই খতিয়ান নাম্বার নাই এই দলিল যেইভাবে গ্রহণ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিলেন, দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই, দাগ নাম্বার খতিয়ান নাম্বার বিহনে যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। আর জোরে সরে বলুন আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল, হাসান হুসাইন হলো দাগ নাম্বার খতিয়ান নাম্বার। জোরে সরে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা ইমাম হাসান হুসাইনের পক্ষে না বিপক্ষে? হাসান হুসাইনের পক্ষে যারা থাকবেন তারাই আল্লাহ রাসূলকে খুশি রাজি করতে পারবেন, তারাই আল্লাহ রাসূলকে পাবেন। কারণ আমার নবীজির জবান মোবারক সত্য না মিথ্যা? আমার কথা বলে না কেন? নবীজির জবানে নবীজি ফতোয়া দেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা আমার এই দুই নাতিরে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। আমি আমার জ্ঞান গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার নবীজিরে কষ্ট দিয়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাইবনি? যেইভাবে দয়াল নবীজিকে কষ্ট দিলে আমার আল্লাহ বাজার হইয়া যায়, তেমনি ভাবে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার দয়াল নবী বাজার হইয়া যায়। এই জন্য ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কে বাদ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আলেমের মুখে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মধ্যে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছেন। শুধু মুহররমে করেন নাই, এই মুহররমের 10 তারিখ শুক্রবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আমাদের আদি পিতা বাবা আদম নবীকে বানাইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আদম নবীর আল্লাহ রূহ দিলেন, দেখার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, এইভাবে রেখে দিলেন একটানা 40 বছর। আদম নবী কোনো কথাবার্তা বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তুমি যে কথাবার্তা বলো না তার ব্যাড কে, তার কারণ কি? আদম নবীর মধ্যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা আল্লাহ দিছেন। এই জন্য আদম নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে রূহ দিছো, দেখার শক্তি দিছো, কানে শোনার শক্তি দিছো, আমাকে কথা বলার শক্তি দিছো, কিন্তু তুমি আমাকে তো হুকুম দাও নাই। তোমার হুকুমের অপেক্ষায় আছে গো আল্লাহ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আদম নবীর কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, রে আদম তুমি বুঝি আমারে এত ইজ্জত দিলা, এত সম্মান দিলা, আমার হুকুমের অপেক্ষায় তুমি একটি কথাও বললা না, একটা সাউন্ড করলা না। যারে আদম যা, আমি তোমাকে প্রমোশন দিলাম আশরাফুল মাখলুকাত। শুধু তোমাকে নয়, তোমার যত জাত আছে সমস্ত মানব জাত হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম দিয়ে কুদরতুল্লাহ, বলেন আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গ তরে বলেন আল্লাহ ফেরেশতারে। সুবহানাল্লাহ। আদমের বুজুর্গে তরে বলেন আল্লাহ ফেরেশতারে। সেজদা করো আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আদম সন্তান, আমাদের আদি পিতা আদম নবী। এই আদম হইতে মানুষের উৎপত্তি। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। জোরে সোরে কোন ঠিক নেই।
আদম নবী হলো আমাদের আদি পিতা। ভাইও এখন অনেক শায়েখ, অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ফতোয়া দেয় আমাদের নবী নবিউল আম্বিয়া, যিনি মাতৃগর্ভে আসার আগেও নবী, যিনি আদম নবী সৃষ্টি হওয়ার আগেও নবী, এমন নবী 40 বছর আগে তিনি বেলে নবী ছিলেন না। আমরা এই কথাটা মানতে পারি না। কথা কোন ঠিক নেই? আমাদের নবী ওই টাইমে নবী ছিলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহর হাবিব ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, রূহ দেয় নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি নূর নবী কু তার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা আদম নবীর আগে আমাদের নবী নবী ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, আমরার নবী আদম নবীর আগে নবী ছিল কি ছিল না? একটা হলো শখসে মুহাম্মদ, আর একটা হলো হাকিকতে মুহাম্মদ। শখসে মুহাম্মদের মিসাল হইল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাকিকতে মুহাম্মদের মিসাল হইল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা শব্দের দুইটা অর্থ হয়, চারটা তাকিক হয়, একটা জাহির, একটা বাতিন, আর নস হলো চার প্রকার। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তাজাউন নস। একটা শব্দকে দুইটা অর্থে চারটা তাহাকিকের দ্বারা যারা জনসমুদ্রে তুলে ধরবে তারাই হলো আল্লাহ পাকের হাবিবের নায়েব। সুবহানাল্লাহ। এই নায়েবের রাসূল যাই এলাকা যাইব বা যাই মহল্লা যাইব, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনার নায়েবে রাসূলের কদমটা এলাকার মধ্যে পড়ার সাথে সাথে আমি আল্লাহ 40 দিনের জন্য আযাব ও গজব বন্ধ করে দেই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি 40 বছর পরে নবুয়তি পায় নাই, বরং 40 বছর পরে নবীজি নবুয়ত প্রচার করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। প্রচার করা এক জিনিস, পাওয়া আরেক জিনিস। প্রচার এক জিনিস আর নবী হওয়া আরেক জিনিস। আল্লাহ নবীজিরে আদম নবীর আগেই নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি 40 বছর পরে নবুয়তের প্রকাশ করছে, জাহির করছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এইজন্য আমাদের একটা গজলের মধ্যে আছে 40 বছর পরে নবুয়ত জারি করে কোরআন নাজিল হইল নবীর উপরে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। কোরআন যেদিন নাজিল হইল, একরা বিস্মি সেই হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইয়া নবী সঙ্গেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে রাত্রটা আশুরা রাত্র। আশুরা মানি আমরা বলি আশারাত থেকে আশুরা, আশারা মানি 10, আশারা মানে কি? আজকের রাত্রটা আশুরা রাত্র। এই রাত্রের মধ্যে বাবার এই টাইমের মধ্যে মুহররমের 10 তারিখে কারবালার হৃদয় বিদারক ঘটনা নির্মম ভাবে এজিদের নেতৃত্বে ইমাম হুসাইনকে বাবারে শহীদ করেছে। শুধু ইমাম হুসাইনকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই, আওলাদ রাসূলকে তারা শহীদ করে দিয়েছে। জানাজাও দেয় নাই, তারা দাফন করে নাই। জোরে সোরে নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ক্ষমতার লোভে ভাইয়া, ক্ষমতার লোভী হইয়া ইয়াজিদ
ইমামে হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, অথচ নবীজি বলছেন যারা আমার হুসাইনকে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। আমাদের দেশের অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা তারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমার জ্ঞানীগুণী ভাই বাবার কাছে জানতে চাই, তোমরা যদি ইয়াজিদের পক্ষ নাও, ইয়াজিদকে যদি দোষী না করো, হুসাইনকে যদি দোষী করো, তাহলে আমি আপনাদের কাছে জানবো ভাইরা বাবারা বন্ধুরা, যারা ইয়াজিদের রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তাদের ফুতনাতির নাম কি? ইয়াজিদ দেখাইতে পারবনি কোনদিনও? কথা কোন ঠিক নেই। আমরা মুসলমান, আমরা হুসাইন মার্কা মুসলমান। কি মার্কা? আরো জোরে, কি মার্কা? হুসাইন মার্কা মুসলমান। এই জন্য ঘরে ঘরে হুসাইন নাম আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই কসুয়া পৌরসভার ভিতরে, কসুয়া উপজেলার ভিতরে বা সাতপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা বাবার নাম বা একটা ছেলের নাম, নাতির নাম ইয়াজিদ দেখাইতেন পারবেন? নাই নাই নাই। এটা হলো আল্লাহর নালতের নাম। ইয়াজিদের উপর নালত, ইয়াজিদ হলো নালতুল্লাহ বাবারে। এই জন্য যারা রহমাতুল্লাহ আলাইহি কয়, ইয়াজিদের যারা রহমাতুল্লাহ আলাইহি কয়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক নেই? এই জন্য এই সমস্ত মৌলবী হইলে মুহাদ্দিস হোক, মুফতি হোক, মুফাসসির হোক, সালাম দিবেন না, তাদের জানাজায় যাইয়েন না। আও আপনা আকুম আও একওয়ানাকুম আও আশিরাতাকুম, চাই তোমার বাপ হোক, চাই তোমার বাবা হোক, চাই তোমার ছেলে হোক, চাই তোমার বন্ধু বান্ধব হোক, আশিরাতাকুম যদি তোমার আত্মীয় স্বজন হয়, আইয়াকুম ইয়াকুম তাদেরকে তুমি দূরে রাখো, তাদের তুমি দূরে থাকো। কোরআন শরীফ 10 পারা 84 নং আয়াত সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এই সমস্ত নবীর দুশমন মুনাফিক যদি মারা যাইবো, তাকে জানাজা দেওয়া যাবে না। ঘোষণা দিছে কে? আরো জোরে ঘোষণা দিছে কে? পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি, নবীর দুশমনকে জানাজা দেওয়া যাবে না। নবীর দুশমনকে সুন্নিদের কবরস্থানে শোয়ানো যাবে না। সুন্নিদের কবরস্থানের মধ্যে বাবারে যদি মুনাফিক থাকে, ওই মুনাফিকের জানাজা দেওয়া হারাম। মুনাফিকের কবর পারে দাঁড়াইয়া জিয়ারত করা পর্যন্ত হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কারবালার হৃদয় বিতরক ঘটনা, এটা সুন্নি মুসলমানের মাহফিল, সুন্নি মাহফিল। এখানে আলোচনা হবে আমার নবীর পক্ষে, হুসাইনের পক্ষে। কথা বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা হুসাইন মার্কা মুসলমান, অথচ দয়াল নবীজি ফরমান আমার হাসান হুসাইন হলো ব্যবস্থ যুবকদের সরদার, আর খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবস্থি যুবতীদের সরদারিনী। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমাদের যিনি মহান অতিথি, যিনারা আজকের এই মাহফিলকে সানেরও দেখি না, নানা জানের পাই না। নানা জানের যদি দেখতাম, নানা জানকে আল্লাহ এমন নুরানি চেহারা মোবারক দিয়েছে, যেই নানা ভাইয়ের চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীরে এত সুন্দর চেহারা মোবারক দান করেছে, যেই চেহারা মোবারকের দিকে নজর করলে শত্রুতামি থাকে না। আল্লাহু আকবার। এমন নবীজিরে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা কয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। আমরা দেশের ফিসা বুজুর্গ, মুফতি সাহেব, মুহাদ্দিস হোক, প্রিন্সিপাল হোক, যদি মাহফিলের মধ্যে বসে, যদি কয় থুতু ফালায়, আমরা কই সিলিম ছিলন, সিলিম ছিলন, সিলিমসির মধ্যে হুজুর থুতু রাখবেন। বাবারে, আমার নবীজি যখন কাজ দিতেন থুতু রাখার জন্য, নবীজি চেষ্টা করতেন সাহাবায়ে কেরাম কোন হাতের তালু এইভাবে বিছাইয়া দিতে। আল্লাহু আকবার। কে কার আগে হাত বাড়াইয়া দিবে নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য? একজনে বলে সরাও, আমার হাতের মধ্যে নবীজি থুতু মুবারক রাখবে। আরেকজন বলে না, আমার হাতের মধ্যে রাখবে। এইভাবে প্রতিযোগিতা শুরু হইতো নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য। আল্লাহ যেই মাত্র আল্লাহর হাবিব থুতু মুবারক রাখতেন, এইভাবে সাহাবায়ে কেরাম মুখের মধ্যে মালিশ করে জীবনটাকে ধন্য করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর ডাকতেন যে আমার জীবন ধন্য, আমার এই চেহারাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির পাঁচটা মোবারক মেশকু আকবরা সাহেব সুগারান কৌত পবিত্র। আল্লাহু আকবার।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন নবীজির নূরানি চেহারা দেখার জন্য ইমাম হুসাইন কো নবীজিকেও দেখি না, নানা ভাইরাও দেখি না, পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না। মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে আম্মু, আম্মু গো আজকে 3 দিন হয়ে গেল পেটে খাবার নাই গো মা, ও মা আজকে ঈদের দিন নজর করে দেখো দলে দলে মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরিয়া কেউ নানার বাড়িতে যায়, কেউ ফুপুর বাড়িতে যায়, কেউ ঈদের মাঠে যায়। ও মা তুমি আমরারে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। মা অবাগিনী কথাটা শুনিয়া চোখের পানি ছাড়িয়া ইরে আমার মা ফাতেমা নামাজের বিছানার মধ্যে চলে গেলেন। নামাজের বিছানার মধ্যে যাইয়া যখন সিজদার মধ্যে গেছে, ইমাম হুসাইন লাফ দিয়া ফিটের মধ্যে উঠিয়া ডাক দিয়া কয়, নবীর বেটি গো তোমারে আমি খাবার চাইলাম দিতে পারো নাই, কাপড় চাইলাম দিতে পারো না, জামা চাইলাম দিতে পারো না, এখন তুমি নামাজের সিজদায় চলে গেলাম মা। মা গো মা পেটের ক্ষুধা সহ্য হয় না, জামা না দিয়া খাবার না দিয়া কিসের নামাজ পড়ো, আজকে সিজদা থেকে তোমারে মাথা উঠাইতে দিতাম না। মা ফাতেমা সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলাইয়া এমন কান্না আরম্ভ করলেন গো বাবা। ফাতেমার কান্না আল্লাহ সহ্য করে না, আর সারাদিন থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি কোথায় আছো? জান্নাত থেকে ইরে 2 বর্ণের 2টা লাল জামা, একটা লাল একটা সবুজ বর্ণের 2 সেট জামা নিয়ে আমার খাতুন জান্নাত ফাতেমার কপালের নিচে সিজদার নিচে দিয়া রাখো। সুবহানাল্লাহ। মা ফাতেমার সিজদার নিচে যখন জামা দিলেন, জিবরিল আমিনের আল্লাহ 6-7 নূরের পাখা দিলেন, চোখের পলকে চলে গেলেন জান্নাতের মধ্যে যাইয়া ব্যবস্থিত পোশাক আনিয়া মা ফাতেমার সিজদার জায়গার মধ্যে রাখলেন। এবার মা ফাতেমা ডাক দিয়ে কই, রে বাবা নে কার কোন জামা ছয় আল্লাহ তোদের পাগলামি সহ্য করে না, জামা নিয়ে যাও, জামা নিয়ে যাও। হুসাইন লাফ দিয়া মায়ের পিঠের থেকে পড়ে লাল জামাটা দরিয়া ডাক দিয়ে কয়, আম্মু গো আমার কাছে লাল জামাটা বেশি ভালো লাগে গো আম্মু, তুমি আমারে লাল জামাটা দিয়া দাও, ভাইয়ের সবুজ জামাটা দিয়া দাও। এই বলিয়া মা ইমাম হুসাইন কান্দে লাল জামাটা লইয়া ডাক দিয়া কয়, মা তুমি আমারে লাল জামাটা ফরাইয়া দাও। এবার লাল জামা গায়ে দিলেন হুসাইন, লাল জামা গায়ে দিয়া হাসাইনকে সবুজ জামাটা দিয়া দিলেন। দৌড়াইয়া দিয়ে ভাই কান্দের উপরে কান্দের মধ্যে হাত রাখিয়া একটা দমুর দিয়া আমার দয়াল নবীজির 2 পাশের মধ্যে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি 2 ভাই হাসান হুসাইনের দেখে নবীজি চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়ে বলে, ভাইয়া হাসান হুসাইন এই জামা ফাইলা কই? হুসাইন ডাক দিয়ে কই, আম্মু দিছে, আম্মু আমারে জামা কাপড় ফরাইয়া দিছে। হাসাইন বলে, আমারে আম্মু দিছে। আমার নবীজি কান্দা কান্দা ডাক দিয়া করে, হাসাইন সবুজ রঙের জামা গায়ে দিয়া আমার কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিলা। আমার ভাইয়া হুসাইন লাল বর্ণের জামা গায়ে দিয়া কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিলা। এটা তো লাল নয়, লাল নয়, এটা তোমার শহীদের রক্তের জামা। সুবহানাল্লাহ। তোমার শহীদের খবর আল্লাহ আমারে দিলেন। হুসাইন ও হুসাইন লাল জামা গায়ে দিয়া নানার দরবারে আসছো। হাসাইন সবুজ রঙের জামা গায়ে দিয়া নানার দরবারে আসছো। হাসাইন ডাক দিয়ে কয়, নানা গো আমার জামাটা কেমন মানাইছে গো, আমার আম্মু আমারে সবুজ রঙের জামা পরাইয়া দিছে। হাসাইন বলে, আম্মা আমারে সবুজ রঙের জামা দিছে। হুসাইন বলে, আমারে আম্মা লাল জামা পরাইয়া দিছে, আমারে কেমন দেখা যায়? কথাটা শুনিয়া দয়াল নবীজি 2 ভাইরে জড়াইয়া ধরিয়া হাসাইনের চোখের মধ্যে চুমা দিছে, আর হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। জোরে সোরে আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনারা এলোমেলো হবেন না, আওলাদ রাসূলের জন্য আজকের এই আয়োজন। হুজুর তো এখানে আসবেন, আমরা কিছু কারবালার আলোচনা করার জন্য শুনতে বলতে রাজি না অরাজি। আল্লাহ পাক ধারণ করে প্রত্যেকের বসার তৌফিক দান করুক না, আমিন। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা ভাই, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে। নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা ভালোবাসে বারবার যায় নবীর কাছে, ইমানদাররা ভালোবাসে বারবার যায় নবীর কাছে। তাই তো দিলে শান্তি আসে, অশান্তি আর থাকে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে, নবীজির গান সদাই শুনে যাইতে সোনার মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা ভাই, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। জোরে সোরে কোন মারহাবা। আমরা একটু নবীজিরে দাঁড়াইয়া সালাম জানাইয়া তাজিম করে একটু সামনের দিকে আড়াইয়া আসেন। ইয়া নবী সাল্লাল্লাহু
हसनतु जमीउ खिसवालिही सल्लल्लाहु अलैहि वालिही अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व सय्यदिना